মিজানুর রহমান আজহারীর সম্মান, মামুনুল হকের সম্মান আর তাহেরি হিরো আলমের সম্মান এক না। হ্যাঁ খুশি, 11 জন না 18 জনের নামে লিস্ট করছে, মামলা করবে। তুমি যদি 18 জনের নামে মামলা করো, তোমার নামে মামলা হবে 18,000। কারণটা কি? যত যা করছো তুমি বাংলাদেশে, ইসলামটাকে একটা তামাশার পাত্র বানায় ফেলছে। কালকে দেখতেছি জিকিরের মধ্যে এই যে কি বলতেছে, কি যেন বলতেছে সে, আর এইভাবে টাকা ঢালতেছে মাথার উপরে। আমার নবী কখনো এইভাবে জিকির করছে? আল্লাহ নবী জিকির করতেছে, সাহাবীরা করতেছে, আর পাশ থেকে আয়েশা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানের তো বড় বড় বান্ডিল ছিল কিন্তু টাকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী না, তো দিনার দিরহাম তো তখনও ছিল। আল্লাহ নবী জিকির করছে আর ওসমান কি এভাবে ঢালছে? নাউজুবিল্লাহ কোন? তো আপনি যেগুলো করেন, এই যে এগুলো কি ভালো? ইসলামটা এটা অনেকে তামাশা করে এগুলো নিয়ে, কয় দেখ হুজুররা কি করতেছে। কিন্তু মোট কথা, বিভ্রান্ত আলেম বলতে আল্লাহ রাসূল কাদেরকে বুঝিয়েছেন? ও যে ভুল করতেছে, এই ভুলটা সে নিজেও জানে না, কিন্তু আমি মনে করছি সে কিন্তু বড় আলেম, জাদরেল আলেম, এটা মনে করছি। সত্যিকার অর্থে ইমানটাকে চুরি করে নিচ্ছে। আল্লাহর দোহাই লাগে তাহেরি সাহেব, আপনি এগুলো বন্ধ করেন, কোরআন হাদিসের কথা বলেন। এসব নাচানাচি, ফাতরামি, জিকির আজকার, ডিজে পার্টি হচ্ছে, বিয়ে আপনার গান ছাড়া হয় না, এটা ক্রেডিট না, এটা ডিসক্রেডিট। হিরো আলম যেমন করোনার মধ্যে সিনেমা মুক্তি পেয়ে নিজেকে অনেক বড় মনে করতেছে, আসলে হিরো আলমকেও তো রাস্তায় অনেক মানুষ চিনে। হিরো আলমকে চিনা আর যারা বাংলাদেশের সম্পদ, ওই সম্পদগুলোকে চিনা, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি মনে করেন না মানুষ বেশি চিনলেই আপনি ফেমাস অথবা আপনি বড় দিনের দায়। প্রিয় ভাইয়ের, আবার এই তাহেরি সাহেবের মতো অনেক মানুষ রয়েছে, আপনি যে কোনো কথা শোনার আগে দেখবেন এর মধ্যে শিরকের গন্ধ আছে কিনা নাই। যখনই বলবে বাবা মাফ করে দিবে, খাজায় টানিয়ে নেবে, আজমির শরীফে গেলে খালি হাতে ফেরা যাবে না, কবরে কোনো কিছু চাওয়া যাবে, মনে করবেন ওই বক্তা মুশরিক। সারা পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহ তাআলা, কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আমি গিয়ে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী। এবারও তুরস্ক সফর করলাম, সর্বশেষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কবরের উপরে লেখা দেখলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। গতবারের আগের বার লেবানন সফর করলাম, ইসরায়েল সীমান্তে যখন ওনার কবরটা, একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করতে উঠলাম, দেখতে পেলাম ওনার কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। ওনার কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মানেটা কি? যে এই দুনিয়ার মানুষ, কবর যে জিয়ারত করতে আসছিস, ভালো কথা, জিয়ারত করে চলে যা, কবরের নবীর কাছে কোনো কিছু চাইস না, চা ওই নবীর আল্লাহর কাছে যে আল্লাহ তোরে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা, আমি বক্তা ছোট হতে পারে কিন্তু দামি। কিন্তু বর্তমান সময়ে মানুষ মোহরানা আদায় করে না, যৌতুক দাবি করে। যৌতুক কি আপনাদের দিকে দাবি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মোহরানা দিয়ে বউ নিয়ে আসো, আর আমরা উল্টাটা আমল করলাম, যৌতুক চাওয়া শুরু করলাম। মোহরানা দেখবেন এখনকার যে সিস্টেমে মোহরানা আদায় করা হয়, এই সিস্টেমটা কি? মেয়ে আর ছেলে কিন্তু মোহরানা এটা নির্ধারণ করে না, মোহরানাটা নির্ধারণ করে মেয়ের বাবা অথবা ঘটক অথবা আত্মীয় স্বজন। ছেলে চাকরি করে লাইফ ইন্স্যুরেন্সে, ধরেন বেতন পায় 15,000 টাকা, অথচ ওই চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে কক্সবাজার বেল্টে, মোহরানা ধরে রাখে 25 লাখ। কথা বলেন না কেন? 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা মোহরানা, তারপর আদায় করতে পারে না। রাত্রিবেলায় বাসর রাতে বউর পাও ধরে মাপ চাই, যে শোনা তোমার টাকা তো আমারই টাকা, মাফ করে দাও না। আছে না নাই? বউয়ের পাও ধরে যদি এরকম কেউ মাপ চাই, আর বউ যদি তাৎক্ষণিকভাবে আবেগের বশবর্তী হয়ে বলে যাও মাফ করে দিলাম, 3 দিন পরে একটু রাগারাগি হয়েছে, কয় তোরে বিয়ে করে আমি পাইলাম না কি? কিছুই তো পাইলাম না, ঠিক কিনা? পুরন ঢাকা থেকে এক মহিলা কয়েকদিন আগে ফোন দিছে, কয় হুজুর একটা প্রশ্ন আছে, জরুরি প্রশ্ন, আপনি তো আর টিভিতে লাইভ করেন, আজকে প্রশ্নটা জবাব দিতে হবে। আমি বললাম কি প্রশ্ন? কি প্রশ্ন? বলতেছে হুজুর আমার উনি, আমার হেতে, আমার সাহেবে। কয় কি হয়েছে? আমরা বিয়ে করেছি 1975 সালে, তখন আমার মোহরানা ধরেছিল 23,000 টাকা। 75 সাল না 73? 75 সাল সম্ভবত। 75 সালে বিয়ে করেছে, মোহরানা ছিল 23,000 টাকা। সাহেবে বলছে, বউ তুমি 23,000 দিয়ে কি করবা? যাত্রাবাড়িতে জায়গা কিনে রাখি। এবার সাহেবে যাত্রাবাড়ি জায়গা কিনে রাখছে, এই জায়গার দাম এখন হয়ে গেছে 5.5 কোটি টাকা।
এখন বুড়ি দাবি করছে যে ওই যে মহারানা 23,000 দেও নেই, এখন এই জমি আমারে লিখে দাও। বুড়াই বলতেছে যে তোমার সাথে আমি যে কথা বলছিলাম তখন 23,000-এর, তুমি তো নাও নাই, আমি এর জন্য জমিটা কিনছি। তো তখন আবার বলতেছে যে তুমি তো আমাকে এটাও কমিটমেন্ট করেছিলা যে মহারানার টাকা দিয়ে আমি জমিটা কিনতেছি, সুতরাং এই জমির মালিক আমি। বুড়া কোনোভাবেই মানতে রাজি না, কয় না তোরা আমি 23,000 টাকাই দিব। কয় হুজুর তাহলে যে আমার বাচ্চা কাচ্চা হয়েছে এগুলো তো মানুষের সামনে শরমে কোয়া যায় না, 4টা বাচ্চা কাচ্চা, এগুলোর কি হবে? আমি তো বুড়ারে মাফ করুম না। আমি কই মুরব্বী মানুষ আর কয়দিনই বাঁচবেন, মাফ করে দেন, না হলে তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কয় না হুজুর মহারানার টাকা চাই, আল্লাহর আদালতের পরের কথা পরে দেখা যাবে। আমি কই আখিরাত পাইবেন না, এরকম হইলে উনিও পাবেন না, আপনারও নষ্ট হবে। কারণ স্বামী সে যদি আপনার উপর আবার অসন্তুষ্ট থাকে, এখানেও তো বিপদ। কথা বলেন না? তখন বলতেছে হুজুর না আমার মহারানাই লাগবে। বর্তমান সময়ে গোটা বাংলাদেশের একই চিত্র, মানুষ মহারানা আদায় করতে চায় না, কিন্তু যৌতুকটা আবার আধুনিক কিছু পরিভাষা ব্যবহার করে, কৌশল অবলম্বন করে ঠিকই আদায় করে নেয়। বুঝেন নাই কথা? ঘটকের মাধ্যমে চায় বাংলাদেশের খেলা হবে, ওই তামিম ইকবালের খেলা দেখার জন্য একটা টেলিভিশন লাগবে না? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, বসার জন্য একটা সোফা লাগবে না? আরে ঘরটা সে যে বসবে শুবে এটার জন্য একটা খাট লাগবে না? একটা এসি, গরমের মধ্যে প্রচন্ড গরম, টেম্পারেচার বেড়ে গেছে, একটা এসি লাগবে না? এইভাবে যারা যৌতুক দাবি করে বিভিন্ন কৌশলে জবরদস্তিমূলক ভাবে বিশ্বাস করেন, এরা সমাজের মধ্যে এক একটা বড় বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? যৌতুক নিয়ে যদি তোমার বিয়ে করতে হয়, তোমার বিয়ে করার দরকার নাই, তুমি পুরুষ না, তুমি সমাজের একটা বড় হিজড়া। কোরআন কি বলতেছে? কোরআন কি বলতেছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার যদি সামর্থ্য না থাকে বিয়ে করার মতো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করে আর্থিকভাবে তোমার সচ্ছল না বানাইবে, ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ার সিদ্ধান্ত নিও না। বলুন আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা আমার, যৌতুক আশা করা যাবে না। মহারানা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 দিরহাম দিয়েছেন। আপনারা 500 দিরহামের সমপরিমাণ টাকা দিয়ে দেন। মোহরে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে পরিমাণ মহারানা ছিল, বাংলা টাকায় যদি পরিবর্তন করেন এই টাকাটার মূল্য আসে 1,55,000 থেকে 1,65,000 টাকা। এই 1,55,000 থেকে 1,65,000 টাকা যদি মহারানা নির্ধারণ করেন, খুব সহজেই কিন্তু অনেক যুবক নগদে আদায় করে ফেলতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মহারানা যত সহজ হয়ে যাবে, বিয়ের পথটা তত সহজ হয়ে যাবে। বিয়ের পথ যত সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা জেনার পথটাকে তত দূরে ঠেলে দিবে। এখন বিয়েটা হচ্ছে সমাজের মধ্যে ভাই একেবারে ইসলামের বহির্ভূত। প্রত্যেকটি বিয়ের মধ্যে দেখা যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান, ব্যান্ড পার্টি আসতেছে, ডিজে গান হচ্ছে, সারাদিন নাচানাচির পরে আপনি যদি এরকম একটা বরকতপূর্ণ কাজ শুরু করেন, সারা রাত নাচানাচির পরে ওই কাজের মধ্যে বরকত আসবে? আসবে? ছোট্ট একটা উদাহরণ দিই। ফজরের নামাজ আপনি পড়তে যাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে বলতেছেন হুজুর আমার শরীরটা ভালো লাগতেছে না, একটু গান শুনে শরীরটারে চাঙ্গা করে নিই। ঘুম থেকে উঠে আয়ুব বাচ্চুর গান শুনলেন, অথবা জেমসের বাবা কতদিন কত রাত দেখি না তোমায় গান শুনলেন, শরীরটা এবার চাঙ্গা হলো, যাই সুন্নাতটা পড়ি, কাম হবে? কথা কয় না। বিয়েটা হচ্ছে সুন্নাত অথবা ওয়াজিব অথবা ফরজ অথবা হারাম। এই কাজটি আপনি করতে যাচ্ছেন, শুরুতেই গায়ে হলুদের অনুষ্ঠান আর ডিজে পার্টি করলেন, সারাদিন সারা রাত নাচানাচি করলেন, ওই সুন্নাত নামাজের মধ্যে যেমন কোনো সওয়াব থাকবে না, এই বিয়ের মধ্যেও কোনো বরকত থাকবে না। ঠিক কিনা? বলবেন যে হুজুর বিয়ে কার জন্য হারাম? এটা আবার কেমন কথা বললেন? বাংলাদেশে একটা কমন ডায়লগ আছে, কার বাবারে বাবা ফরজ কাজটা সারস না কিসের জন্য? বলে কি বলে না? বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না। মনে রাখবেন, এই মাসালাটা জেনে যান। যে ব্যক্তির আর্থিক সামর্থ্য রয়েছে, শুনে রাখুন, যে ব্যক্তির আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য রয়েছে সন্তান দানে
অথবা স্ত্রীকে খুশি করার মতো, স্ত্রী স্বামীকে খুশি করার মতো শারীরিক সম্পর্ক স্থাপনের যদি যোগ্যতা থাকে, আর্থিক সামর্থ্য যদি থাকে, সেই ছেলেটা অথবা মেয়েটা স্বামী অথবা স্ত্রীকে লালন পালনের মতো অ্যাবিলিটি, যোগ্যতা আছে। আবার যদি বিয়ে না করে তাহলে জেনাহের মধ্যে 100% জড়িয়ে পড়বে। এরকম যদি হয় তাহলে সেই ছেলেটাকে বিয়ে করাইতেই হবে, বিয়ে না করাইলে সে গুনাহগার হবে। এর জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব, মনে রাখবেন। আর যেই ছেলেটার সামর্থ্য আছে আর্থিক শারীরিক, কিন্তু বিয়েতে যদি অংশ না নেয় অথবা নিজে বিয়ে না করে, জেনাহে লিপ্ত হবে না, এই ছেলের জন্য বিয়ে করাটা হচ্ছে আপনার ওয়াজিব। এই ছেলেটার জন্য বিয়ে করাটা হচ্ছে ওয়াজিব। আর সুন্নাহ হচ্ছে জেনাহে লিপ্ত হবে না, জেনাহে লিপ্ত হবে না, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, জেনাহে লিপ্ত হওয়ার কোনো সামর্থ্য নাই, চিন্তা করতেছে, সম্ভাবনাও নেই জেনাহে লিপ্ত হওয়ার, চিন্তা করতেছে যে আল্লাহর নবী বিয়ে করেছে, আমি যদি বিয়েটা করি তাহলে সওয়াব পাবো, এরকম নিয়তে কোনো যুবক যদি বিয়ে করে তাহলে এটা হচ্ছে তার জন্য সুন্নাহ। আর হারাম কার জন্য? হারাম হচ্ছে ওর জন্য যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই। বিয়ে করলে তারা চুরি করে বউ পালতে হবে, বিয়ে করলে চুরি করে তারা খাবার দাবার আনতে হবে, বিয়ে করলে সে সংসার করতে পারবে না, সন্তান উৎপাদন করতে পারবে না, তার বংশ পরম্পরা টিকিয়ে রাখার মতো কোনো যোগ্যতা নাই। এরকম মানুষের জন্য বিয়ে করাটা সম্পূর্ণরূপে হারাম। অনেক মানুষ বিয়ের আগেই বুঝতে পারে যে আমার শারীরিক সক্ষমতা নাই, এই মানুষগুলো বিয়ে করবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিয়ে করা কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য হারাম। এটা হচ্ছে হানাফি মাযহাবের রায় অনুসারে। তাহলে আমরা সকলেই এই বিষয়টা ক্লিয়ার হলাম যে বিয়ে করাটা সবার জন্য ফরজ না। ইমাম শাফি বিয়ে করে নাই, এজন্য কোনো জান্নাতে যাবে না। ইমাম শাফি বিয়ে করে নাই। হ্যাঁ, একটা কথা আছে, আপনি যদি বিয়ে না করে এই যে জেনাহের দিকে চলে যান তাহলে কিন্তু ভাই আপনার কবিরা গুনাহ হবে। এই জন্য এখান থেকে আপনার 3টা শিক্ষা নিতে হবে। 1 নম্বর শিক্ষা, যৌতুক নিব না, আমরা মোহরানা আদায় করব। 2 নম্বর, বিয়েটা আমরা করব সওয়াবের নিয়তে। 3 নম্বর বিষয় হচ্ছে কখনো স্ত্রীদের সাথে আমরা খারাপ আচরণ করে, হারাম উপায়ে উপার্জন করে হালালের সাথে হারামকে সংমিশ্রণ করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। আল্লাহর নবী বললেন, ও সাদ সালামী, তোমার বিয়ে শাদীর খবর কি? সাদ সালামী বললেন, আল্লাহর নবী, কে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে? মদিনার বুকে তো আমার বাড়ি গাড়ি নাই, আমার প্রভাব প্রতিপত্তি নাই। ও আল্লাহর নবী, আমি দেখতে সুন্দর না? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখতে সুন্দর না, তুমি দেখতে কালো, মেনে নিলাম, তোমার প্রভাব প্রতিপত্তি নাই, এটাও মেনে নিলাম, কিন্তু কেন তোমার সঙ্গে মানুষ বিয়ে দিতে যাচ্ছে না? কয়, আল্লাহর নবী, এই মদিনার বুকে সব মানুষই খুঁজে জামাইয়ের ভালো একটি প্রভাব প্রতিপত্তি থাকুক, জামাইয়ের বড় বড় উট থাকুক, জামাইয়ের বড় বড় ব্যবসা বাণিজ্য থাকুক, জামাইয়ের বড় বড় এই যে খেজুরের বাগান থাকুক, কিন্তু আল্লাহর নবী, আমার তো কোনো খেজুরের বাগান নাই, এই জন্য সম্পদ নাই, সম্পদ যেহেতু নাই, মানুষজন তার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন ওই যুবককে বললেন, যুবক, তুমি কি বিয়ে করতে চাও? সাদ সালামী বললেন, আল্লাহর নবী, এই 8টি মাস হয়েছে ইসলাম কবুল করা, কখনো একটা সুন্নাতের পরিপন্থী আমি কাজ করি নাই। ও আল্লাহর নবী, যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায়, তার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর আপনার এই সুন্নাতটিও আমি পালন করব। আল্লাহর নবী বললেন, মদিনার বুকে একজন বড় সাহাবী রয়েছেন, মদিনার বুকে একজন সম্ভ্রান্ত মানুষ রয়েছে, যার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আমির। যাও, ওয়াহাব ইবনে আমিরের কাছে চলে যাও, যাওয়ার পরে বলো, আল্লাহর নবী আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন, আপনার ঘরে যে সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যার সঙ্গে আমার বিয়ে দেন। ওয়াহাব ইবনে আমিরের বাড়িতে ওই সাদ সালামী চলে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়াহাব ইবনে আমির। জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন, ও সাদ সালামী, কি মনে করে এই অবেলায়? সাদ সালামী বললেন, ওয়াহাব ইবনে আমির, আল্লাহর নবী আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য। আল্লাহর নবী বলেছেন আপনার কাছে প্রস্তাব পেশ করার জন্য, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। ওয়াহাব ইবনে আমির সঙ্গে সঙ্গে রেগে গেলেন আর বললেন, তোমার মাথা কি ঠিক আছে মিয়া? তোমার মদিনার বুকে কোনো প্রভাব প্রতিপত্তি নাই, খেজুরের বাগান নাই, মদিনার বুকে তোমার কোনো টাকা পয়সা নাই, মদিনার বুকে তোমার কোনো BMW উটো নাই, কেমনে তুমি আমার মেয়েকে বিয়ে করবা? বলুন আল্লাহু আকবার। তার মানে এটা বাংলাদেশের চিত্র এখন যেমন
আল্লাহ নবীর জামানায় মদিনার যারা বড় বড় ধনী মানুষ ছিলেন তারাও কিন্তু এরকম জামাই খুঁজতেন পয়সাওয়ালা। যখন ওয়াহাব ইবনে আমেরকে বললেন, ওয়াহাব ইবনে আমের, আল্লাহর নবী আমারে পাঠাইছেন বিধায় আমি এসেছি, আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবেন কি দিবেন না সেটা বলেন। ওয়াহাব ইবনে আমের বললেন, সাদ সালামি আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও, যদি আমার সামনে থেকে দূরে সরে না যাও তাহলে আমি কিন্তু আঘাত করতে বাধ্য হব। বলুন নাউজুবিল্লাহ। সাদ সালামি ওয়াহাব ইবনে আমেরের সামনে থেকে বের হয়ে দূরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে মেয়ে ঘরের মধ্য থেকে দৌড়ে এসে বললেন, আব্বা আপনি এমন মেহমানকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, এ তো সাধারণ কোনো মেহমান নন, জেনে তো কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর নবীর প্রেরিত একজন মেহমান। আমি ওই সাদ সালামিকে চিনি না, কালো সাদকেও চিনি না, বাগান আছে না নাই সেটাও আমি দেখতে যাই না। ওগো আল্লাহর নবী, ওগো আব্বু, আল্লাহর নবী যে মেহমানকে পাঠিয়েছেন, যে জামাই নির্বাচন করে পাঠিয়েছেন, যে বালককে পাঠিয়েছেন, যে যুবককে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবীর এই আদেশ পালনার্থে ব্যক্তিকে চিনি না, আল্লাহর নবীকে ভালোবেসে সেই যুবককে বিয়ে করতে চাই। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহাব ইবনে আমের বললেন, মা ওই সাদ সালামিকে তুই যে বিয়ে করতে চাচ্ছিস, তুই কি জানিস ওই সাদ সালামের যে মদিনার বুকে কিছু নাই, তোরা তো এরকম পরিবেশে সে রাখতে পারবে না। ওই মেয়ে বললেন, আব্বা আল্লাহর নবী যেহেতু বলেছেন আমার কোনো সমস্যা নাই, আপনি বিয়ের আয়োজন করেন। ওয়াহাব ইবনে আমের এবার দৌড়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। মসজিদে নববীর কোণাতে আল্লাহর নবী বসে আছেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। যাওয়ার পরে ওয়াহাব ইবনে আমের আল্লাহর নবীর কাছে গিয়ে বসে বললেন, ওগো আল্লাহর নবী, জীবনে একটি বড় ভুল করে ফেলেছি, আজকে বড় ভুল করেছি। আপনি যে সাদ সালামিরে পাঠিয়েছিলেন আমার মেয়েকে বিয়ে করার জন্য, আমি ভুল করেছি, ওগো আল্লাহর নবী আমারে মাফ করে দিন। আমি দূর দূর করে সাদ সালামিরে না বুঝে আমি তাড়িয়ে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়াহাব ইবনে আমের, তুমি কি এখন তোমার মেয়ের সঙ্গে ওই সাদ সালামের বিয়ে দিতে চাও? আল্লাহর নবী যখন এই কথা জিজ্ঞেস করলেন ওয়াহাব ইবনে আমের তখন বললেন, আল্লাহর নবী হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে সাদ সালামের বিয়ে দিতে চাই। এবার আল্লাহর নবী সাদ সালামের ডেকে পাঠালেন। সাদ সালামি আসলেন। আল্লাহর নবী বললেন, ও সাদ সালামি, তোমার সঙ্গে ওয়াহাব ইবনে আমের বিয়ে, ওয়াহাব ইবনে আমের মেয়ের বিয়ে এখনই হবে, তুমি প্রস্তুতি নাও। এবার সাদ সালামি বলছেন, আল্লাহর নবী আমি যে ওয়াহাব ইবনে আমের মেয়েকে বিয়ে করব, ওগো আল্লাহর নবী যখন গিয়েছিলাম প্রস্তাব নিয়ে তখন ছিল এক অবস্থা, এখন তো আর এক অবস্থা। এই মেয়েটাকে বিয়ে করার জন্য তো ন্যূনতম একটা মোহরানার প্রয়োজন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাদ সালামি অমুক অমুক ধনী সাহাবী তিনজনের কাছে যাও, 200 দিরহাম করে তোমার হাদিয়া দিবে। আমার কথা বলো, যাওয়ার পরে ওই হাদিয়াগুলো নাও, নেওয়ার পরে তুমি বিয়ের ব্যবস্থা করো। সাদ সালামের 600 দিরহাম সাহাবীদের থেকে হাদিয়া নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার আল্লাহর নবী বললেন, যাও ও সাদ বিয়ের ব্যবস্থা করো, বিয়ে করে ফেলো। সাদ সালামি বললেন, আল্লাহর নবী বিয়ের যেহেতু আপনি আদেশ করেছেন আমি এক্ষুনি বিয়ে করব, কিন্তু তার আগে একটু কেনাকাটা করে আসি। উনি চলে গেলেন মদিনার বাজারে কেনাকাটা করার জন্য। একটা একটা করে দোকানে ঢুকছেন আর কেনাকাটা করছেন। কেনাকাটার মাঝখানে হঠাৎ আওয়াজ পাচ্ছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। ওই সাদ সালামি চিন্তা করলেন, এখন যদি বিয়ের জামা কাপড় ক্রয় করে আমি মদিনার বুকে ফিরে যাই, যাওয়ার পরে আমি যদি বিয়ে শাদী করে ফেলি, বিয়ে শাদী করার পরে আজকে রাত্রে আমার বাসর হবে, স্ত্রীর সঙ্গে আমার মোলাকাত হবে, রাত্রিটায় আনন্দ ফুর্তি করা যাবে। এই বিয়ের বাসর রাত আমি যদি বর্জন করে জিহাদের ময়দানে চলে যাই আর ওখানে যদি শাহাদাতের অমীয় সুধা পান করি, তাহলে আজকের রাতটা দুনিয়াবি কোনো মেয়ের সঙ্গে বাসর নয়, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি হুরদের সঙ্গে আমার বাসর হবে। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ওই সাহাবী সাদ সালামি
প্রত্যেকটা দোকানে গেলেন, জামা কাপড় ঘুরিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন, ভাই যে জামা কাপড় বিয়ের জন্য আমি কিনেছিলাম, আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, ওই জামা কাপড়গুলো ঘুরে আনাও, আমার টাকা ব্যাগ দাও। উনি টাকা ব্যাগ নিলেন। ওই টাকাগুলো ব্যাগ নেওয়ার পরে সমস্ত টাকাগুলো যখন কালেকশন হয়ে গেল, এবার তিনি চিন্তা করলেন, যুদ্ধ ময়দানে তো সাহাবীরা অস্ত্র শস্ত্র নিয়ে রওনা হয়েছে, আমি অস্ত্র পাবো কই? ওই যুদ্ধ ময়দানে যাওয়ার জন্য, বিয়ের জন্য ওই যে 600 দিরহাম তার হাতে ছিল, এবার যুদ্ধ ময়দানে যাওয়ার জন্য, অস্ত্র কেনার জন্য অস্ত্রের দোকানের দিকে তিনি রওনা হলেন। অস্ত্রের দোকানে ঢুকলেন, ঢুকার পরে 600 দিরহামের তরবারি কিনলেন, ঢাল কিনলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করছেন, সাদ সালামী হলো যুদ্ধ শুরু করেছেন, একটা একটা করে কয়েকজন কাফেরের বাচ্চাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। হঠাৎ সাদ সালামীকে পেছন থেকে কয়েকজন কাফের এসে তরবারি দিয়ে আঘাত করলেন, লুটায় পড়লেন সাদ সালামী মাটির উপর। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বুকের উপরে তরবারি দিয়ে আঘাত করা হলো। সাদ সালামীর বুক ফেটে রক্ত বের হয়ে গেল, মাটি রঞ্জিত হয়ে গেল। কতক্ষণ পরে সাদ সালামীর দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী একজন একজন করে সাহাবীদের লাশগুলো চেক করছেন, কোন লাশ? সাদ সালামীর লাশ। যখন আল্লাহর নবী দেখলেন, দেখার পরে নবীজির চোখ থেকে দরদর দরদর করে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাদ, দুনিয়ার বুকে একটি সুন্নাত পালনের জন্য, বিয়ে করার জন্য তুই আমার কাছে গিয়েছিলি, তুই জবান দিয়েছিলি। গত 7-8 মাস হয়েছে ইসলাম কবুল করা, একটা মুহূর্ত তুই সুন্নতের পরিপন্থী কোনো কাজ করিস নাই। ও সাদ, যেই তুই বাসর ঘর বর্জন করলি, নতুন স্ত্রীকে বর্জন করলি, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলি, সেটাকেও বর্জন করলি, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আজকে যে জিহাদের ময়দানে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিলি, সাক্ষী থাক, সাক্ষী থাক। আমি তোর লাশ সামনে নিয়ে বলছি, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের চূড়ান্ত ফয়সালা করবেন, যে আবাস আমি নবীর পাশেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার সাদ সালামীর চোখের দিকে এভাবে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। চোখের দিকে যখন তাকায়, আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর আকাশের দিকে তাকায় আল্লাহর নবী হাসতেছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাশ সামনে নিয়ে হাসতেছেন, আবার আকাশে তাকায় আপনি এই লাশ সামনে নিয়ে কাঁদতেছেন, আকাশে তাকায় হাসতেছেন কেন? আল্লাহর নবী বলতেছেন যে, সাহাবীরা, এমন একটি দৃশ্য আজকে আমি দেখতেছি, যে দৃশ্য আমি কোনো শহীদের ব্যাপারে দেখি নাই। কি দেখেছেন আল্লাহর নবী? আমাদেরকে একটু বলেন না, কি দেখলেন? আমি যখন সাদের মুখের দিকে তাকাই, ওই সাদের জন্য আমার কলিজাটা ফেটে কান্না আসে। কতটা ভালোবেসেছে আমাকে, সব বিষয় আমাকে শেয়ার করেছে। সে তার সম্পদ, তার বাড়িঘর সবকিছু ইসলামের জন্য কোরবানি করেছে, শুধুমাত্র সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, নবীকে ভালোবেসে। আজকে লাশের দিকে যখন তাকাই, তখন আবার কান্না আসে। আসমানের দিকে যখন তাকাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সব দরজাগুলো ঠাস ঠাস করে উন্মুক্ত করে দিয়েছেন, আর জান্নাতে হুরগুলো ওই সাদ সালামীকে সংবর্ধনা দেওয়ার জন্য এমন ভাবে দৌড়ে আসছে যে তাদের পায়ের গোছাগুলো পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে। চিন্তা করা যায়? আল্লাহ নবী বলতেছে যে এই যে পায়ের গোছাগুলো বাতাসে উঠতেছে, উন্মুক্ত হয়ে গেছে, আমি নবী সেই দিকে তাকায় থাকতে পারি নাই, কিন্তু আমি খুশি হয়েছি এই জন্য, আমার সাদ বাসর ঘরের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি করে আজকে যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ বিনিময় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা মুসলমান হচ্ছে খাওয়ার পরে লাউ খাওয়া সুন্নাত, রসগোল্লা খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, বিয়া 2টা-3টা করা সুন্নাত, আরেকজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া সুন্নাত, বাইচা বাইচা সব সুন্নাত মেনে নিছি। জিহাদের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সুন্নাত, এই সুন্নাত ভুলে গেছে। কথা বলেন না কেন? আজকে ময়দানে বীর পাওয়া মুশকিল, তবে অবশ্যই এই লোহাগড়া সাতকানিয়া বাংলাদেশে প্রসিদ্ধ একটি জেলা, যেখানে এই যুবকরা প্রত্যেকটি খালিদ বিন ওয়ালিদের মতো চেতনা রাখে। কথা বলেন ঠিক কিনা? যখন ইসলামের উপরে
আঘাত আসে, নবীর উপর আঘাত আসে, এই লোহাগুলো সাতকানিয়ার মানুষ সবার আগে রাজপথে নামে, ঠিক কিনা? কারণটা কি? এদের রক্তের মধ্যে আছে শাহাদাতের গন্ধ, এদের রক্তের মধ্যে আছে ইমানি চেতনা। শাহজালাল, শাহপরান, খান জাহান ইয়ামানি রহিমাহুল্লাহ, তাদের চেতনা কাজ করে এই যুবকদের মধ্যে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা আমার এই সাতকানিয়ার ভাইদেরকে কবুল করুন, বলুন আমিন। মনে রাখবেন, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, এটা যদি দেখতে পারেন, 2-3টা বিয়ে করা সুন্নাত, এটা যদি মানতে পারেন, এটাও মাথায় রাখতে হবে যে জিহাদের ময়দানে যুদ্ধ করা সুন্নাত, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া এটাও সুন্নাত। বাইচা বাইচা সুন্নত মানে কতগুলো পীর বসে রয়েছে খানকার মধ্যে, খালি ছাগল দাও, মহিষ দাও, গরু দাও, মুরগি দাও, খালি দাও। ফ্রান্সে নবীকে গালি দেওয়া হয়, এই পীরগুলো তখন খানকার মধ্যে থেকে বাইর হয় না, আছে না নাই? বাংলার জমিনে এমন কিছু মুশরিক পীর রয়েছে যেখানে গেলে নাকি ভাগ্য পরিবর্তন হয়, এরকম বলে কি বলে না? এই আংটির ব্যাপারে অনেকে মার্কেটিং করে, লিটন দেওয়ান চিশতি, আছে না নাই? আবার কতগুলো বন্ড আছে দেখবেন বাসের চিপাই চাপাই পোস্টারিং করে, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? বারবার লটারিতে বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি বিপিএল আইপিএল বিশেষ চালান দিতে চাচ্ছেন, বিদেশ যেতে বাধাগ্রস্ত, আপনি কি মনের মানুষকে কাছে টানতে চাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, আছে না নাই? টাটকা বাটপার, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে এই ভণ্ডদের আখড়াগুলোকে ভেঙে চুরমার করে দিতে হবে। বন্ধুরা আমার, 5টা পয়েন্ট নিয়ে কথা শুরু করেছিলাম, এর মধ্যে আলোচনা এসেছে। 1 নম্বর, আপনার জীবন কোন পথে ব্যয় করেছেন এই হিসাব আপনারা দিতে হবে। এদিকে তাকান, 1 নম্বর হিসাব কি? আপনার জীবনটারে কোন পথে ব্যয় করেছেন। আপনি আওয়ামী লীগ করেন, কোনো দোষ নাই, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন করেন, কোরআনের কর্মী হন, কোনো সমস্যা নাই। কোরআনের পক্ষে যে আছে আমরা তার পক্ষে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? যে কোরআনের পক্ষে আমরা তার, কোরআনের বিপক্ষে যে অবস্থান নিবে আমরা তার পক্ষে নয়, ঠিক কিনা? যেই ব্যক্তি কোরআনের পক্ষে আছে আমরা তার পক্ষে। মনে রাখবেন, নেতার সামসামি করতে 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 গোটা জীবনটা শেষ, চাঁদাবাজি করতে করতে গোটা জীবনটা শেষ, সুদ খাইতে 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 জীবনটা শেষ, ঘুষ খাইতে খাইতে জীবনটা শেষ, মুরগি চোরগুলোর সঙ্গে চলতে চলতে জীবনটা শেষ, বামরাম ছাগলদের সঙ্গে চলতে চলতে জীবনটা শেষ। তুমি কবরে যাইবা আর বলবা যে আমার এই যে ভদ্রলোক এই যে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে, ডাহা মিথ্যা কথা। ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিছে আর এর কানের মধ্যে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্ভব? বামরাম নাস্তিক মুরতাদদের সঙ্গে চলে কখনো মৃত্যুর আগে মুখে কালিমা আনা সম্ভব? কোরআনের বিপক্ষে চলে সারাদিন সারা রাত সারা জীবন কাটিয়ে মুখে কালিমা আনা সম্ভব? যারা এই সমস্ত কথা বলে, কি বলছে? ওই ইমান কি হুজুরদের কাছে ভাড়া দেওয়া হয়েছে নাকি? জান্নাত কি হুজুরদের কাছে ইজারা দেওয়া হয়েছে নাকি? মিয়া ফালতরামি করার জায়গা পান না। জান্নাত আমরাও নামাজ কালাম ঠিকই পড়ি, আবার অনেকে তো এটা বলে যে নামাজ কালাম পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, আছে না নাই? নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই। তোর ইমান সাঙ্গে গেছে বেটা, তুই টেরি পাস নাই। কথা কোন? নামাজ পড়ি না, কি হয়েছে? বাবাই টান দিয়ে নিয়ে যাইব। তোর বাবা যে জান্নাতে যাবে গ্যারান্টি কে দিল? গ্যারান্টি আছে? আছে? কোরআন বলতেছে কি? তার আগে ওই যে ওই গানটা, এটা শিখে রাখেন, শিখে রাখেন, মনে রাখবেন। পীর সাহেব কি জান্নাতে নিতে পারে? খাজা বাবাই নিতে পারে? ওলিয়া উলিয়া যখন নিজে জান্নাতে যাবে তারপরে আপনাকে টানটুন দিতে পারে, সেটা আল্লাহ যদি ইজাজত দেয়, ঠিক না? কোরআন বলতেছে কি খেয়াল করুন। আর আপনার দেশের গান কি বলতেছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলতো না? বলবেন না নাউজুবিল্লাহ? কোরআন কি বলতেছে? কোরআনটা কি বলতেছে দেখেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। না রে ভাই, কেউ কারো কোনো উপকার আসবে না। বাবা সন্তানের কোনো উপকার আসবে না, সন্তান বাবার কোনো উপকার আসবে না, দাদা নাতির কোনো উপকার আসবে না, কেউ কারো উপকার আসবে না। ওই কিয়ামতের ময়দানে আপনারা যে টান দিবে, যে উপকার আসবে সেটা হচ্ছে আপনার আমল। এই আমল ছাড়া অন্য কোনো কিছুই আপনার কাজে আসবে না। খাজা বাবা যে আপনারা টান দিয়া জান্নাতে নিবে, ওই খাজা বাবা জান্নাতে গিয়েছে, প্রমাণটা কি? বুঝে নাই। খাজা বাবা যে জান্নাতে যাবে, ওই খাজা বাবা যে আপনারা জান্নাতে নিবে, উনি যে জান্নাতে গেছে এর গ্যারান্টিটা কি? গ্যারান্টি আছে না। আমি ভয় পাই। আল্লাহ রাসূলের সেই হাদিসটাকে খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে আমি বেশি ভয়, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভয় পাই আমি বিভ্রান্ত আলেমদেরকে। কথা বুঝে নাই। এই পৃথিবীর বুকে পারমাণবিক বোমা কিন্তু পৃথিবীর জন্য হুমকি না। পারমাণবিক বোমা বর্তমানে যে পরিমাণ আছে সারা পৃথিবীতে, গোটা পৃথিবীকে 16 বার ধ্বংস করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কতবার? 16 বার। এর চাইতেও মারাত্মক হচ্ছে বিভ্রান্ত আলেম। কারা? যারা পৃথিবীকে শুধু ধ্বংস করে না, বরং মানুষের ঈমানকেও ধ্বংস করে। আমি আজকে অনেক মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে তাহেরি সাহেবকে দু একটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে। কারণ আপনারাও কিন্তু এর গান বা ওয়াজের অনেকেই ভক্ত। আপনারা ভক্ত হতে পারেন অনেকে, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু কথা ক্লিয়ার কাট। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর বুকে বিভ্রান্ত আলেম তারা, যারা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, আজগবি বানায় বানায় মানুষকে আজে বাজে কথা বলে। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। তাহেরি সাহেব বলছে যে 26 বছর আগে একজন নাকি লেখছে, তারে মুশরিক বলিন না কে, আমারা বলিস কে? তাহেরি সাহেব আপনারা বলতে চাই যে ওই যে লিখে গেছে তার ফলোয়ার কয়জন, আপনার ফলোয়ার কয়জন? আপনারা তো কিছু মানুষ ভালো মনে করে হোক আর খারাপ মনে করে হোক, কিছু মানুষ তো শুনে। আবার নিজে আজকে একটা লেকচারের মধ্যে বলছে যে আরে আমার গান এখন তো বিয়ে বাড়িতেও চলতেছে, আমার গান এটা তো এখন হিন্দুদের পূজাতেও চলে। নাউজুবিল্লাহ কোন? তো আমার গান এখন পিকনিকের বাসে না চললে নাকি পিকনিক জমে না। আমি তাহেরি, এটা তো আমি পৌঁছাইছি, আর তো কেউ পারে নাই। এখানে ক্রেডিটের কিছু আছে? সিনেমা তো হিরো আলমও বানায়, আমার কথা কয় না। করোনার মধ্যে কেউ সিনেমা রিলিজ করতে সাহস পায় নাই, একমাত্র প্রযোজক অভিনেতা হিরো আলম। এখন যদি বলে হিরো আলম, ওই হিরো আলমের একই অবস্থা। কয় আরে বড় হতে হলে সমালোচনা করবে, যত সমালোচনা তত হিট, তত ভাইরাল। আসলে এগুলো হচ্ছে বেহায়া, লজ্জা শরম নাই। এটা মিজানুর রহমান আজহারীর সম্মান, মামুনুল হকের সম্মান, আর তাহেরি হিরো আলমের সম্মান এক না। হে খুশি? কয় 11 জন না 18 জনের নামে লিস্ট করছে, মামলা করবে। তুমি যদি 18 জনের নামে মামলা করো, তোমার নামে মামলা হবে 18,000। কারণটা কি? যত যা করছো তুমি বাংলাদেশে, ইসলামটাকে একটা তামাশার পাত্র বানায় ফেলছে। কালকে দেখতেছি জিকিরের মধ্যে এই যে কি বলতেছে, কি যেন বলতেছে সে, আর এইভাবে টাকা ঢালতেছে মাথার উপরে। আমার নবী কখনো এইভাবে জিকির করছে? আল্লাহ নবী জিকির করতেছে, সাহাবীরা করতেছে, আর পাশ থেকে আয়েশা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানের তো বড় বড় বান্ডিল ছিল কিন্তু টাকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী না, তো দিনার দিরহাম তো তখনও ছিল। আল্লাহ নবী জিকির করছে, আর ওসমান কি এভাবে ঢালছে? নাউজুবিল্লাহ কোন? তো আপনি যেগুলো করেন, এই যে এগুলো কি ভালো? ইসলামটা এটা অনেকে তামাশা করে এগুলো নিয়ে, কয় দেখ হুজুররা কি করতেছে। কিন্তু মোট কথা বিভ্রান্ত আলেম বলতে আল্লাহ রাসূল কাদেরকে বুঝিয়েছেন? ও যে ভুল করতেছে, এই ভুলটা সে নিজেও জানে না, কিন্তু আমি মনে করছি সে কিন্তু বড় আলেম, জাদরেল আলেম, এটা মনে করছি। সত্যিকার অর্থে ইমানটাকে চুরি করে নিচ্ছে। আল্লাহর দোহাই লাগে তাহেরি সাহেব, আপনি এগুলো বন্ধ করেন, কোরআন হাদিসের কথা বলেন। এসব নাচানাচি, ফাতরামি, জিকির আজকার, ডিজে পার্টি হচ্ছে, বিয়ে আপনার গান ছাড়া হয় না, এটা ক্রেডিট না, এটা ডিসক্রেডিট। হিরো আলম যেমন করোনার মধ্যে সিনেমা মুক্তি পেয়ে নিজেকে অনেক বড় মনে করতেছে, আসলে হিরো আলমকেও তো রাস্তায় অনেক মানুষ চিনে। হিরো আলমকে চিনা আর যারা বাংলাদেশের সম্পদ, ওই সম্পদগুলোকে চিনা, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি মনে করেন না মানুষ বেশি চিনলে আপনি ফেমাস, অথবা আপনি বড় দিনের দায়। প্রিয় ভাইরা আমার, এই তাহেরি সাহেবের মতো অনেক মানুষ রয়েছে
আপনি যে কোনো কথা শোনার আগে দেখবেন এর মধ্যে শিরকের গন্ধ আছে কিনা নাই। যখনই বলবে বাবা মাফ করে দিবে, খাজায় টানিয়ে নেবে, আজমির শরীফে গেলে খালি হাতে ফেরা যাবে না, কবরে কোনো কিছু চাওয়া যাবে, মনে করবেন ওই বক্তা মুশরিক। সারা পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহ তাআলা, কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আমি গিয়ে গিয়ে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী। এবারও তুরস্ক সফর করলাম, সর্বশেষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কবরের উপরে লেখা দেখলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। গতবারের আগের বার লেবানন সফর করলাম, ইসরায়েল সীমান্তে যখন ওনার কবরটা, একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করতে উঠলাম, দেখতে পেলাম ওনার কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। ওনার কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মানেটা কি? যে এই দুনিয়ার মানুষ, কবর যে জিয়ারত করতে আসছিস ভালো কথা, জিয়ারত করে চলে যা, কবরের নবীর কাছে কোনো কিছু চাইস না, চা ওই নবীর আল্লাহর কাছে যে আল্লাহ তোরে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা, আমি বক্তা ছোট হতে পারে কিন্তু দামি কথা। কথাটা কি? আমার কথা হচ্ছে, এবার আপনারা জবাব দেন, আপনারাই ওয়াজ করেন, নবীর কবরের দাম বেশি না অলির কবরের দাম বেশি? নবীর কবরে যদি চাওয়া জায়েজ না হয়, বাংলাদেশে কোন পীর আউলিয়ার কবরে সিজদা দেওয়া জায়েজ নাই, কোনো কিছু চাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সন্দেহ আছে কোনো? সন্দেহ আছে? কই দরবারে গেলেই বাচ্চা কাচ্চা হয়ে বছর হয়েছে বিয়ে করা, তোমার বন্ধা বানাইছে, এই বন্ধারা কে বানাইছে? 18 বছর পরেও তো বাচ্চা হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি কোরআনুল কারিমে দেখেন, ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে যারা ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেন, যারা ইচ্ছা মেয়ে সন্তান দেন, যারা ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন, হিজরা বানায়া দেন। হিজরা বানান কে? আল্লাহ। ছেলে বানান কে? মেয়ে বানান কে? হিজরা বানান কে? বন্ধা বানান কে? কালো বানান কে? বলো, সবে আল্লাহ। বলবেন যে হুজুর হিজরাতেরকে যে দুনিয়া আল্লাহ বানাইলো, লাভটা কি? এই নারী দিবসে কালকে তোলপাড় হয়ে গেছে, বৈশাখী টেলিভিশনে একজন হিজরা নাকি এই মানে আপনার উপস্থাপিকা হয়েছে। দেখেন, ইসলামের বক্তব্য সুস্পষ্ট, ক্লিয়ার কাট। আপনারা আজকে এই মাসালা খুঁজতেছেন যে চাকরি বাকরি হিজরাদেরকে দেওয়া যাবে না। ইসলাম 1450 বছর আগেই বলে গেছে যে নিজে যা খাইবা হিজরাদেরকেও তা খাওয়াইবা, নিজে যেমন চাকরি বাকরি করো হিজরাদেরকেও চাকরি বাকরিতে অংশ নিয়ে আইবা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন একজন সাহাবী, যাওয়ার পরে কি বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বললেন, ওগো আলী, যারা হিজরা সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ, বোঝা যায় না নারী না পুরুষ, তাদের নামাজ কালাম কেমনে হবে, চাকরি বাকরির হকটা কেমনে হবে, তাদের সম্পদ সম্পত্তিতে অংশগ্রহণটা কেমন হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর মুখ থেকে আমি এই হাদিসটি শুনেছি, যারা এমন পরিস্থিতির সম্মুখীন, তাদের লজ্জা স্থানটা তার অভিভাবকের কাছ থেকে জেনে নাও। তাদের লজ্জা স্থান দিয়ে যদি ছেলেদের মতো তারা পেশাব করে, তাহলে ছেলেদের হুকুমে সম্পদ পাবে ছেলের মতো, নামাজ পড়বে ছেলের মতো, পর্দা করবে ছেলের মতো, চাকরি বাকরি করবে ছেলের মতো। আর যদি লজ্জা স্থান বা পেশাবের স্থানটা হয় নারীর মতো, তাহলে ওই মেয়েটা পর্দা করবে নারীর মতো, ওই হিজড়াটা পর্দা করবে নারীর মতো, ওই হিজড়া বাপের সম্পত্তি পাবে নারীর মতো, ওই হিজড়া চাকরি বাকরি করবেন নারীর মতো, ওই হিজড়ার নামাজ কালাম করবেন নারীর মতো। আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের চিত্র দেখেন, হিজড়াদেরকে অনেক বাপ মা সম্মানই দিতে যায় না। হিজড়া ঘরের মধ্যে থাকলে তাকে মানে বহিষ্কার করে, কয় আমার পরিবারে থাকিস না। এই বাংলার জমিনে অনেক মানুষ রয়েছে যারা আবার বলে বাপ মা আকাম কুকাম করছে খারাপ ভাবে, এজন্য হিজড়া হয়েছে। যারা এই কথা বলে, এগুলো যদি বুঝে শুনে বলে, আল্লাহর সিদ্ধান্ত এটাকে যদি বিশ্বাস না করে, ও মুরতাদ হয়ে গেছে। বুঝেন নাই মনে হয় কথাটা? এই যে আল্লাহ তাআলা যে বললো যে আল্লাহই বন্ধা বানায়, নারী বানায়, পুরুষ বানায়, হিজড়া বানায়, কোরআনের কথা। এখন কেউ যদি বলে যে না আল্লাহ বানায় নাই, ও বাপ মা একটু খারাপ আচরণ করছিল তাই হিজড়া হয়ে গেছে, তাহলে সে কোরআনের বিপক্ষে অবস্থান নিল কিনা? এই সমাজে যারা হিজড়া আছে, শুধু বৈশাখী টেলিভিশনের প্রেজেন্টার কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা কর্মক্ষেত্রে হিজড়াদের জন্য সমান অধিকার দিতে হবে। আজকের এই সাতকানিয়া থেকে আমরা দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই নয়, মসজিদগুলোতে হিজড়াদেরকে অনেক সময় ঢুকতে দেওয়া হয় না। যদি পুরুষ হিজড়া হয় তাকে পুরুষ মসজিদে ঢুকতে দিতেই হবে, ঠিক কিনা ভাইরা? কারণ কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ফয়সালা করে গেছে, আপনি কত বড় মুফাসসিরে কোরআন হইছেন যে হিজড়াকে আপনি মসজিদের সামনে যাইতে দেন না মিয়া? বাংলাদেশে দেখাইতে পারবেন কোন হিজড়া মসজিদে যায়? দুই একজন যারা তাবলিগ তুবলিগ করে এদের কথা আলাদা, কিন্তু বাংলাদেশে আমরা চাই যে হিজড়ারা প্রত্যেকটা কর্মক্ষেত্রে যাক, প্রত্যেকটা জায়গায় তারা অংশগ্রহণ করুক, তারাও মানুষ। মনে রাখবেন, এই হিজড়ারা কিন্তু সমাজের সম্পদ, তারা অবহেলার পাত্র নয়। আর একজন হিজড়া যদি জাহান্নামের পথে চলে যায়, সেক্সুয়াল কোন কর্মকাণ্ডে আবদ্ধ হয়ে যায়, অথবা বিপথে যদি পা বাড়ায়, এর জন্য কিন্তু হুজুরও দায়ী, আমরাও দায়ী, আপনারাও দায়ী, এর জন্য সরকারও দায়ী। কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছে যে ইসলামের এই দাওয়াতগুলো প্রত্যেকটি মানুষের জন্য তোমরা কি করো? প্রচার করো। ইসলামটা কার জন্য? সকলের জন্য, গোটা মানব জাতির জন্য। হিজড়ারা কি মানুষ নাকি গরু ছাগল? হিজড়ারা কি মানুষ। তাহলে এদেরকে মানুষের মতো দেখতে হবে। আজকে নারী দিবসে, এই নারী দিবসে নারীদের অধিকার নিয়ে অনেক বুলি আওড়ানো হয়। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আর কোন ধর্মেও দিতে পারে নাই। বিশ্বাস করেন কিনা? আপনারা বিশ্বাস করেন? ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে, এই অধিকার অন্য কেউ কিন্তু দিতে পারে নাই। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিই, এই আপনাদের জন্য আমি টুকে রেখেছি ভাই, তারপর আলোচনা গুছিয়ে নেব, কেউ কিছু মনে করবেন না। হিন্দু ধর্মে ইসলাম কি বলতেছে কোরআনুল কারিমে? আগে শুনে নেন ইসলাম নারীদেরকে কি বলতেছে। ইসলাম বলতেছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। অনেকে নারীদেরকে কি করতো? আগে হত্যা করত, কোনো অপরাধ ছাড়াই। যেমনি কন্যা সন্তান হয়েছে এই সংবাদ পাইতো, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন নারীদেরকে, পুরুষদেরকে যখন এমন সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, মুখটা কালো হয়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে নারীদেরকে অধিকার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। না, কোনো নারীকে হত্যা করতে পারবে না। যদি অন্যায়ভাবে হত্যা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। সুতরাং নারীদের জায়গা হচ্ছে জান্নাতের মতো উঁচু জায়গা। এই নারীকে ইসলাম খাটো করে নাই, বরং খাটো করেছে মানব রচিত কিছু কথাবার্তা, ঠিক কিনা? ইসলাম নারীকে জীবন দিয়েছে। আর 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে। আপনারা কেউ দোয়া না করে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কি বলতেছে? হিন্দু ধর্মে নারী জাতিকে মৃত্যু, নরক, সর্প, বিষ ও আগুন থেকেও মারাত্মক বলা হয়েছে। স্বামী ছাড়া নারী জাতি আলাদা কোনো অস্তিত্ব স্বীকার করা হয়নি, এই জন্য সতীদাহ প্রথা। ভারতে আজ থেকে কিন্তু কয়েক বছর আগেও দেখা গিয়েছে, স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়েছে। আমার কথা বলেন না কেন? এরপরে দেখেন খ্রিস্টান ধর্ম কি বলতেছে। খ্রিস্টান ধর্মে নারী জাতিকে চরম লাঞ্ছনার বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে। তাই তো খ্রিস্টান পাদ্রী মিস্টার সেন্ট টার্টুলিয়ামের মতে নারী হচ্ছে বন্য জন্তুর চেয়েও অধিক বিপজ্জনক। অন্য আরেক পাদ্রী সেন্ট ক্রিয়ান নারীকে বিষধর সাপের সাথে তুলনা করে তার থেকেও দূরে সরে থাকতে বলছেন। সপ্তদশ শতকে খ্রিস্ট ধর্মের রাজধানী রোমে বিত্তবানদের একটি কাউন্সিল সমবেত সকল শীর্ষ ব্যক্তি এই মর্মে সর্বসম্মতিক্রমে একমত হয়েছিল যে নারীর কোনো আত্মা নাই। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি ধর্মে নারীকে পুরুষের জন্য প্রতারক বলা হয়েছে। তাদের মতে একজন সতী নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষ বহুগুণে শ্রেষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। বৌদ্ধ ধর্মে কন্যা সন্তান জন্ম লাভ করাকে অলক্ষণীয় বলে মনে করা হয়, নারীর কোনো অধিকার আছে বলে স্বীকৃতি দেয় না। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম নারীকে জীবন দান করলো যে এখন থেকে কেউ নারীকে হত্যা করতে পারবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন যার ঘরে 3টা কন্যা আছে আর ওই 3টা কন্যাকে লালন পালন করে সুপাত্রের কাছে পাত্রস্থ করে এবং ভালোভাবে বেড়ে উঠায়, এই মেয়েগুলোকে শ্বশুর বাড়ি পাঠায়, ভালো পাত্রের কাছে দিয়ে দেয়,
এই মেয়েগুলোকে সুন্দরভাবে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা আর জাহান্নামের মধ্যে 3টা পর্দা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 4টা মেয়ে যার ঘরে আছে 4টা পর্দা, 5টা মেয়ে যার ঘরে জাহান্নামের থেকে ওই ব্যক্তির 5টা পর্দা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে নারীর জায়গাটা ইসলামে কি মর্যাদা আছে না নাই? নারীকে দেখেন ইসলাম কিভাবে অধিকার দিল। যতদিন বাপের ঘরে থাকে ঘাড়ে থাকে বাপের ঘরে থাকে ততদিন ইসলাম বলতেছে এই নারীর পড়াশোনা, নারীর ভরণ পোষণ, নারীর খাওন, নারীর পরন, নারীর থাকা, নারীর নিরাপত্তা সবকিছুর দায়িত্ব হচ্ছে কার উপরে? বাবার উপরে। বাবা নাই, বড় ভাই আছে, বড় ভাইয়ের উপরে। বড় ভাই নাই, দাদা দাদি আছে, দাদার উপরে। আবার এই মেয়েটা যখন বিয়ে শাদীতে আবদ্ধ হয়ে গেল তখন তার দায়িত্বটা পড়ে গেল স্বামীর উপরে। ঠিক কিনা ভাইরা? আবার দেখেন, নারী কিন্তু বাবার থেকে সম্পদ পায়, পায় কি পায় না? স্বামীর থেকেও কিন্তু নারী সম্পদ পায়, ঠিক কিনা? সন্তানের থেকেও নারী সম্পদ পায়। আবার নারী এতগুলো সম্পদ পাওয়ার পরেও তার নিজের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। এখন কোন নারী যদি বলে যে ইসলাম নারীকে সম্পদের দিক থেকে ঠগিয়েছে, ও টাটকা মিথ্যুক। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম নারীকে যে অধিকার দেওয়া হয়েছে এটাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উপস্থাপন করে নারীকে ঝিনুকে লুকানো মুক্তার মতো যে নারী ছিল এই নারীকে রাস্তায় নামায়া অধিকারের নামে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত দেখেন কতগুলো বিলবোর্ড যেখানে নারীরা হরলিক্সের কোটা নিয়ে এমনি দাঁড়ায় থাকে ভেটকি মেরে। কথা কন না কেন? কে হরলিক্সের কোটা নিয়ে নারীকে দাঁড় করাইতে হবে কিসের জন্য? গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কেন নারীকে ব্যবহার করতে হবে? ফোন কোম্পানির বিজ্ঞাপনে কেন নারীকে ব্যবহার করতে হবে? টেলিভিশনগুলো খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম প্রেজেন্টার কিন্তু নারী। কেন? বেটা মানুষ কি দোষ করলো? দোষটা করছে কি? একদিক থেকে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে চাওয়া হচ্ছে, অন্য দিক থেকে নারীদেরকে পণ্যের মতো প্রেজেন্ট করা হচ্ছে। এই বাংলাদেশে ধর্ষণ বন্ধের আগে নারীকে ব্যবহার করে বন্ধ করতে হবে। বিলবোর্ডে, সাইনবোর্ডে, গান বাজনায়, অবৈধ ওই হলুদ মিডিয়ায়, ঠিক কিনা ভাইরা আমার? যতদিন পর্যন্ত নারীকে পণ্যের উপর ব্যবহার বন্ধ না করা হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হবে না। ঠিক কিনা? সুতরাং আপনি যদি ধর্ষণ বন্ধ করতে চান আগে নারীকে পণ্য বানানো বন্ধ করেন। কেন সব জায়গায় নারীকে ব্যবহার করতে হবে? যেখানেই একটু সুন্দর প্রেজেন্টেশন। অনেক অফিসে কাস্টমার কেয়ারে মেয়ে ছাড়া নিতে চায় না, ছেলে নিলে মেয়ে যদি নেয় 90 জন, ছেলে নেয় 10 জন। কি বলেন আপনারা? কারণটা কি? কারণ কি? মেয়েদের কণ্ঠ শুনলে কাস্টমার গুলো আগ্রহী হয় কথা বলতে। মার্কেটিং এর জন্য মেয়েদেরকে ব্যবহার করা হয়। কেন? এই চিন্তা চেতনা এগুলো দূর করতে হবে। অথচ নারীকে ইসলাম বলতেছে তোমার অধিকার, স্পষ্ট অধিকার। তুমি তোমার স্বামীর ঘরে আসছো, তোমার টোটাল অধিকার এখন স্বামীর ঘরে। কেন তুমি বাইরে যাচ্ছ? বাইরে যেয়ে নিজেকে একেবারে একাকার করে ফেলছো সম অধিকার, সম অধিকার, সম অধিকারের নামে। নিজে সন্ধ্যাবেলায় আসতেছো ঘাইমা টুমে অস্থির, আবার জামাইও আসতেছে একেবারে ঘাইমা ঘুমিয়া। দুইজনই চাকরি করে আসার পরে এবার জামাই বলতেছে, ওই সুলতানের মা আমার এক গ্লাস লেবুর শরবত দিতে, কয় নিজেরটা নিজে নিয়ে খা। কথা কয় না কেন? আর বাচ্চা কাচ্চা দিয়ে যায় কাজের বুয়ার কাছে। কাজের বুয়া পান চাবায় আর কয়, কি খবর কি? ঢাকা সিটিতে একটা ঘটনা এরকমও ঘটলো যে জামাই বউ বাচ্চা হয়ে গেছে কাজের বুয়ার কাছে, সারাদিন লালন পালন কর। কাজের বুয়া যায় কারণ বাজারে বাচ্চা নিয়ে ভিক্ষা শুরু করছে। পত্রিকা আসছে, কারণ বাচ্চা নিয়ে ভিক্ষা করলে একটা সিম্পেথি কাজ করে, ঠিক না? কাজের মেয়ের কাছে বাচ্চা দিবেন, ওই বাচ্চা কিন্তু কখনো নৈতিক বাচ্চা হবে না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ আর আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ আল্লাহ রাসূল ভাগ করে দিয়েছিলেন। কি ভাগ করে দিয়েছেন? আল্লাহর রাসূল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা তুমি ঘরে জাতা চালাইবা, আটা পিসবা, তুমি ঘরের বিছানা গুছাইবা, তুমি রান্না বান্না করবা, তুমি ঘর সামলাবা, তুমি আলীর সন্তানকে দেখাশোনা করবা। আর আলী তোমার কাজ হচ্ছে বাইরে সামলাবা, রিজিক, জীবিকা, রুটি রুজি এগুলোর জন্য তুমি ফিকির করবা। তোমাদের মধ্যে দুইজনে আলাদা আলাদা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে শাদী করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন মোহরানা কি দেওয়া হলো? একটা বিছানার চাদর, একটা খেজুরের ছাল ভরা বালিশ,
2টা জাতা, একটা চৌকি, কেউ কেউ বলছেন 2টা বদনাও দেওয়া হয়েছিল, 2টা খাবারের পাত্রও দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আবার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় একজন সাহাবী হওয়ার পরেও এই পরিবার মহারণা নিয়ে বিয়েতে সন্তুষ্ট হয়ে গেছেন, নিজে পরিবারের কাজে সহযোগিতা করেছেন। আর আমরা এখন সম অধিকারের নামে চাকরি করতে চলে যাচ্ছি, অথচ কোরআন বলতেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, আগে ঘর সামলাও তারপরে বাইরে যাও। আমরা ঘর না সামলাই বাইরে যে লাফালাফি ফালাফালি করতে করতে এখন সুখ খুঁজতে চাইতেছি, সুখ নাই। জামাই বউয়ের কথা শুনে না, বউ জামাইয়ের কথা শুনে না, দুইজন দুইজনের মতোই, তারপরে পরক্রিয়ায় জড়ায় পড়তেছে, আজে বাজে কাজে জড়ায় পড়তেছে। এবার সব শেষ কি হয়েছে? সব শেষ হুজুরের কাছে ফোন লাগায় যে হুজুর পরিবারে তো শান্তি নাই, বরকত নাই, একটু পানি পড়া দেন। কথা কন। ছোট্ট একটা গল্প বলেই আমি একেবারে সংক্ষেপে শেষ করে দেব। এক জামাই আর এক বউ, গ্রাম্য গল্প আর কি, যদিও ভাষাটা একটু এলোমেলো। জামাই বউ রাত্রে শুয়ে রয়েছে, প্রচন্ড ঝড়। এখন জামাই এই ভদ্রলোকের নিচে কিটকিট করতেছে, পেশাব লাগছে। কথা বুঝতে পারছেন? এখন গ্রামগঞ্জে তো বাথরুম অনেক দূরে। জামাই বউরে বলতেছে, এই জরিনার মা, কি হয়েছে? পেশাব তো লাগছে, এখন কেমনে যাব বাইরে? কি করবা? কয় জানলার কাছে একটু আসো। কয় তুমি একটু নিচে বসো, আমি ঘাড়ের উপর দিয়ে উঠে জানলা দিয়ে একটু কামড়া সেরে দিই। কথা বুঝছেন নাই? এবার জরিনার মা বসছে, ভদ্রলোক ঘাড়ে উঠে জানলা দিয়ে কাম সারছে, দুইজনে এসে শুয়ে রয়েছে। কতক্ষণ পরে জরিনার মা বলতেছে, ও বাবুর বাপ, কি হয়েছে? আমারও তো কেমন কেমন লাগতেছে। তো এখন কি করবা? কয় এত ঝড় বৃষ্টি কেমনে যাইবা বাথরুমে, ভয় তো লাগতেছে। কয় তাহলে তুমি যে আমার ঘাড়ে উঠে সারছো, এখন তুমি নিচে বসো, আমি তোমার ঘাড়ে উঠে সারবো। এরপরে মনে করেন বইছে, ঘাড়ে উঠে সারতে গিয়া যা হওয়ার তা হইছে। কি হইতে পারে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে যা হওয়ার হয়ে গেছে। বেটা তো এখন বলতেছে, জহিনীর মা কি করো কি করো? কয় সম অধিকার আমার ঘাড়ে চড়ছো, এবার তোমার ঘাড়ে উঠে দেখাই দিতেছি। অধিকার কারে কয়? নাউজুবিল্লাহ বলো। এ বাংলাদেশে এখন এরকম হয়ে গেছে ভাই, সম অধিকারের নামে। আরে আমার নারী, আমার বোনেরা, এদেরকে তো ইসলাম অধিকার সবচেয়ে বেশি দিয়েছে। তুমি থাকবা ঘরের মধ্যে, বাইরে যাবা, বাইরে গেলে প্রয়োজন অনুপাতে তুমি যাইবা, যাই খাবার দাবার খাইবা, তুমি জামাইয়ের থেকে টাকা নিয়ে যাইবা। চাকরি বাকরি তুমি নিজে করতে গেছে, এখন জামাইরা বলে 15,000 টাকা বাড়ি ভাড়া হলে, 7,000 তুমি দাও, তুমিও তো চাকরি করো, আমিও তো করি, ঠিক না? এই কথা বলেন, এগুলো হচ্ছে কি হচ্ছে না? যখন এরকম হচ্ছে, আর একটা বড় প্রবলেম কি, বউ যেই চাকরি করে টাকাগুলো আনে, সব টাকা কিন্তু জামাইরে দিতে চায় না। এই টাকাগুলো আবার কিছুটা বাপ মাকে দিতে চায়। যখন বাপ মারে দিতে চায়, জামাইয়ের সাথে লেগে যায়, আমার বাড়ি খাইতেছো, আমার বাড়ি থাকতেছো, তোমার বাপের বাড়ি দাও কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ দোহাই লাগে, যদি সন্তান সন্ততি ভালো করতে চান, বউকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েন না। বউয়ের বহুত কাজ বাড়ির মধ্যে, বিশ্বাস করেন, একটা ছেলেকে যদি সুন্দর করে বাড়ায় তুলতে হয়, বড় করতে হয়, স্ত্রী বাড়িতে সময় দেওয়ার পরে বাইরে সময় দেওয়ার প্রশ্নই ওঠে না। সময় পাওয়া যায়। আপনারা বলবেন যে হুজুর নারীদেরকে আবদ্ধ করে ফেলতেছেন। না, কোন নারীর যদি সুযোগ থাকে সে করুক, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আপনার মানা না মানা টোটালি আপনার বিষয়। আপনি যদি আপনার বউকে এখানে কেন, ওই ফিনল্যান্ডেও কাজ করতে পাঠান, আমি বলবো না যে হুজুর, আমি বলবো না যে ভাই তোর পায়ে পড়ি, তোর বউরে ফিনল্যান্ডে পাঠাস না, বলবো না। কিন্তু বুঝেন, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তাহলে ভাই আলোচনা শেষ। সবশেষ যে কথাটি, 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে, জীবনটাকে কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন, তুমি তোমার সম্পদ যেগুলো উপার্জন করেছো, এগুলো কোন ওয়েতে উপার্জন করছো, হালাল ওয়েতে নাকি হারাম ওয়েতে। এখানে ছোট্ট একটা কথা না বললেই নয়। অনেকে 50,000, 60,000, 50 লক্ষ টাকা প্রতি মাসে কামায়, কিন্তু বাড়িতে কোনো বরকত নাই। কারণটা কি? হারাম ওয়েতে কামাইছে, পেটটা 3 কিলোমিটার দূরে গিয়ে পড়ে রয়েছে। ডাক্তার বলছে 2 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। আর 50,000 মাখন তুলতেছে সুদের টাকা, ডাক্তারের পেছনে 49,599 শেষ। হালাল হারামের মধ্যে বরকত আছে? বরকত নাই। আর হালালের মধ্যে কি আছে? বরকত আছে। হালাল ওয়েতে টাকা উপার্জন করতে হবে। 3 নাম্বার,
4 নাম্বার হচ্ছে ওই টাকা তুমি কোন পথে খরচ করেছো এই হিসাবও কিয়ামতে দিতে হবে, নাহলে এক কদম সামনে বাড়তে পারবেন না। 5 নাম্বারে হচ্ছে তোমাকে আল্লাহ তাআলা যে এলেম দান করেছিলেন এই এলেমগুলো অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। সর্বশেষ 5টা পয়েন্ট, শুরুতে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন এই 5টা কাজ যে এলাকায় পাওয়া যাবে, যে সমাজে পাওয়া যাবে, ওই এলাকায় আল্লাহর গজব নেমে আসবে। 1 নাম্বার ইজা জহরাত তালাবুন, যখন মানুষ মানুষকে বেশি অভিশাপ দিতে থাকবে। খেয়াল করে দেখেন বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষ মানুষকে অভিশাপ দেয়, ছোট্ট বিষয় নিয়ে অভিশাপ দেয়, কি কাঁদতে কাঁদতে বলে আল্লাহ যেন তোর বিচার করে। ছোট্ট বিষয় নিয়ে মতবিরোধ, এরকম অভিশাপ দেয় কি দেয় না? 1 নাম্বার বোনের সাথে বোন, ভাইয়ের সাথে ভাই, সামান্য মতবিরোধ, অথচ বড় ভাইয়ের জানা যায় ছোট ভাই আসতে চায় না, আছে না নাই? এরকম ঘটনা ঘটছে। অভিশাপ দিবে, অভিশাপের পরিমাণ যখন বেশি হয়ে যাবে আল্লাহর গজব নেমে আসবে। 2 নাম্বার অশারিবুল খুরমুর, মদ পানটাকে মানুষ হালাল মনে করবে, ব্যাপক হারে মদ পান করবে। এলাকায় মদ পান করে না, বাংলাদেশে মদ পানের পরিমাণ হয়তো বা কমছে, কিন্তু বাবা খোর বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর মদ খাওয়ার কথা আল্লাহ বলছে হারাম, বাবা খাওয়ার কথা হারাম বলছে, কি কই দলিল? কই দলিল? এটাই আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মাদক জাতীয় জিনিস এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম। ঠিক কিনা ভাইরা? আবার কাজের না দলিল আমগো কাছে আছে, গাইন যাবর গা, যা যাবর যা, গাজা খা যাবর খা, গাজা খা জায়েজ, তো এটাও তো জায়েজ। গাইন বেশ গু খা যাবর খা, গু খা জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। সিগারেট খাওয়া জায়েজ? পেট ক্লিয়ার হয় না সকালে না খাইলে। ভারতে প্রোগ্রামে গেলাম, মালদা, কলকাতা থেকে গাড়ি নিয়ে যাইতেছে, দেখি এক হাতে এইভাবে বদনা নিছে আর এক হাতে টানতে টানতে দৌড়াইতেছে রেল লাইনের কোনা দিয়ে। ড্রাইভারে বলতেছে কিরে এই লোকটা বাঁকা হয় এমনি কই দৌড়ায় পূজা ভাইয়া? হুজুর বাড়িতে বাথরুম ধুয়ে এসে এখানে হাঁকবো এখন। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন বাড়িতে বাথরুম ধুয়ে এখানে এসে এখন বাথরুম করবো? তো আমি বললাম যে হাতে ওইটা কি? এই এলাকার মানুষের একটা নেচার, এটা না খাইলে নাকি সকালে ক্লিয়ারই হয় না। বাংলাদেশে আছে না এরকম কিছু? সকালবেলায় বিশেষ করে আমরা যে গ্যাস নিতে যখন যাই পাম্পগুলোতে, আমরা তো বক্তা মানুষ, রাত্রে কোকিল, যখন পাম্পগুলোতে গ্যাস নিতে যাই বাথরুমে ঢুকলে ভাই খালি বিড়ির মুথা। এক একটা বাথরুমে 1.5 মণ 2 মণ করে হবে মনে হয় বিড়ির মুথা, কোমর টোমর সব জ্যাম হয়ে থাকে, খালি বিড়ি। তার মানে বোঝা যায় ওই ড্রাইভার হেল্পার যেগুলো আছে বাইরেও তো খায়, ভিতরেও যায় টানে। কেমন রুচি বাঙালির! জায়েজ? কথা কন না কেন? তো এটা মদ যেমন হারাম, বিড়ি তেমনই হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংস করে দিও না। বিড়ি খাইলে যে ধ্বংস হন এটা প্যাকেটের গায়ে লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও বাঙালি এই বাক্যটা যখনই চোখে পড়ে চোখে টিনের চশমা লাগায়। এটা দেখতে চাই না, কই দেখতাম না, ভয় লাগে। 3 নাম্বার মদ পান করা যাবে? 4 নাম্বার ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক মানুষ পরিধান করবে, রেশমি পোশাক পরিধান করবে। আজকে যেগুলো পরে আসছেন আপনারা এগুলো অনেকেই চিকন পোশাক, কিন্তু সুন্নতি পোশাক না। প্রিয় ভাইরা আমার, এমন পোশাক পরবেন যেটা ঢিলা ঢালা চিকন চাকন। আবার আমার মা বোনেরা এমন চিকন পরা শুরু করছে যে ভেতরে কোন পোশাক ছোট বড় সব বোঝা যায়, এরকম আছে না নাই? এমন পোশাক যখন কেউ পরিধান করা শুরু করবে আল্লাহর গজব নেমে আসবে। যুবকদেরকে সর্বশেষ একটা কথা বলে যাই, এই যুবকরা আমার ভাইয়েরা দেখবেন যে ওই অনেকে রুকুতে যায় বেল্ট পরিয়া, ছোট গেঞ্জি পরে, রুকুতে যাওয়ার পরে পেছন দিয়ে ফারাক্কা বাদ ওপেন হয়ে যায়, আছে না নাই? এগুলো বাস্তব কথা ভাই। এই ছেলেটা যখন মনে করেন গায়ে হলুদের অনুষ্ঠানে যায় তখন মার দেওয়া একটা সাদা অথবা হলুদ পাঞ্জাবি পরে যায়। আর মসজিদে যখন যায় আল্লাহ বলছে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, ভালো পোশাক পবিত্র পোশাক পরে যা, এই বেল্ট পরে আর ছোট্ট একটা গেঞ্জি পরে চলে যায়। এভাবে রুকুতে যায়, লাল পরছে না হলুদ পরছে পেছন দিয়ে বোঝা যায়। নামাজ হবে? বুঝছেন নি ঘটনাটা? পুরুষের সতর এই নিচটা, এটা যদি খুলে যায় নামাজ হবে? অবশ্যই পাঞ্জাবি পরে অথবা জুব্বা পরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ওই পাখি পুখি ড্রেস মেস এগুলো পরা যাবে না। মা বোনদেরকে ভালো পোশাক পরান, পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকে যাতে করে, বুঝতে পেরেছেন? এমন মোটা পোশাক পরাবেন। 4 নাম্বার গেছে। 5 নাম্বার ওয়াত্তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজাল, 1 নাম্বার হচ্ছে অভিশাপ দেওয়া, 2 নাম্বার হচ্ছে মদ পান, 3 নাম্বার গেল চিকন চাকন পোশাক, 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাখাদুল কিয়ান। সমাজের মধ্যে নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা নর্তকী শ্রেণীর এদেরকে মানুষ আইডল মনে করবে। খেয়াল করে দেখেন বর্তমান সময়ে আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করে না। চুল কাটে মেসি নেইমারের মতো, আছে না নাই?
জামা কাপড় পরে ভারতের নায়ক নায়িকাদের মতো এরকম করা যাবে না। যদি এরকম করেন আল্লাহর গজব নেমে আসবে। 5 নাম্বার সর্বশেষ পয়েন্ট, ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা। আল্লাহ তাআলা মাফ করুক, বলুন আমিন। নারীতে নারীতে আর পুরুষে পুরুষে যখন সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবার ওই সমাজটাকে ধ্বংস করে দিবে, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা বললাম এগুলোর উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? বুঝছেন তো না বুঝেন নাই? অনেক আলোচনা হয়েছে। আসলে আপনারা অনেক কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। 2টা ছোট্ট প্রশ্ন আছে, এই 2 মিনিটে বলে দিব নাকি ভাই? কষ্ট হচ্ছে? তারপরে মোনাজাত। আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন দিয়েছে এক ভাই যে হুজুর আপনার একটা লেকচার শুনছিলাম 7 আর 6, এটা নিয়ে একটা লেকচার দিয়েছিলেন যেগুলো নাকি বলা যাবে না। 7 আর 6 ওই যে লেখেন যে, এক ভাই বলছে হুজুর আজকে একটু বলেন জিনিসটা, আমাদের এলাকাতে প্রচলিত আছে 786। হালকা তার খাতায় লেখে, মসজিদের ওই ছাদের উপর লেখে, এই মানে দরজার উপরে। এগুলো জায়েজ কিনা দেখেন, সংক্ষেপে বলি, ডিটেল আলোচনার সময় নেই। a+b² দিয়ে আপনারা অঙ্ক করেছেন যারা শিক্ষিত। প্রত্যেকটা রোমান সংখ্যার একটা মান আপনারা বসায় দেন। একটা টান দিলে 1, ভি দিলে 5, VI 4, এরকম আছে না নাই? আরবিতেও সংখ্যাগুলোর মান আছে। আলিফের একটা মান, বায়ের একটা মান, তায়ের একটা মান, কোনোটার মান 100, কোনোটার মান 1000, কোনোটার মান 700। ঠিক আছে? তো আরবিতে এই মানগুলো বসাইলে 7, 8, 6 গোটা বিসমিল্লাহির রহমানির রহিমের এই মানগুলো প্রপার ওয়েতে হয় না। হয় 7, 8, 7 হয়, অথবা 7, 8, 8 হয়, কিন্তু 7, 8, 6 হয় না। যদি 6 করতে হয় একটা বর্ণ বাদ দিতে হয়, এটা আমি বলেছিলাম সেখানে। কিন্তু হরে কৃষ্ণ হিন্দুদের যে শব্দটা রয়েছে, এই হরে কৃষ্ণর সঙ্গে আবার এই মানগুলো বসাইলে মিলে যায়। এটা গবেষকদের বিষয়, আমি গবেষণাটা তুলে ধরেছিলাম, এখন এটা ভাইরাল হয়ে গেছিল। তো মানুষজন বলতেছে হুজুর তাহলে আমার বাপ দাদা কি এতদিন ভুল করলো? আপনার আমার জবাব স্পষ্ট কথা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিমের মান যদি 7, 8, 6 হয়, 786 হয়, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গোটা সূরার একটা মান বাইর হবে। গোটা সূরার মান ধরে নেন 314। কত? আল্লাহু আকবার এই বাক্যের একটা মান বাইর হবে, এটার মান ধরে নেন 315। সামি আল্লাহু লিমান হামিদা এটার মান বাইর হবে, ধরে নেন 316। এবার নামাজে দাঁড়ান 315। হ্যাঁ আমার মান হবে না? এবার দেন 316, 314, 315, 316। নামাজ হবে? এই ফতোয়া দেন না কেন? নামাজ হবে? ওই নামাজ যদি না হয় এই বিসমিল্লাহর এগেইনস্টে 7, 8, 6 লেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লেখলে বললে এক একটা বর্ণে এক একটা 10টা করে নেকি, বলুন সুবহানাল্লাহ। আর তুমি চান্দমি একটা বানায় নিয়ে এসো 7, 8, 6। তো নামাজ পড়ে এখন 314 পূর্ণ দিয়া শুরু করে দাও, দেখো ঝাড়ের বাঁশ থাকবে না, সব গায়ের উপরে পড়বে। তখন ফতোয়া কিন্তু কেতাবে হবে না, বাঁশ দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। পিতামাতার কাছে এক সন্তানের জন্য অন্য সন্তানের কাছে মিথ্যা বলা কতটুকু শরীয়ত সম্মত? মিথ্যা মিথ্যাই, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা ওই সুরতে বলা যায়, ধরেন একটু মিথ্যাটা যদি না বলি তাহলে 2 ভাইয়ের মধ্যে চিরতরে সম্পর্ক শেষ হয়ে যাবে, অথবা এমন মারামারি বাঁধবে যে রক্তপাত ঘটে যাবে। সেই জায়গাটাই আপনি যদি একটু কৌশলী হয়ে কৌশল অবলম্বন করে বলেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু অন্য কোনো মাকসাদ বা উদ্দেশ্য নিয়ে কমনলি এই ধরনের মিথ্যা বলা ইসলামে জায়েজ জায়েজ নাই। ফেসবুক আবিষ্কার হওয়ার পরে, ইউটিউব আবিষ্কার হওয়ার পরে মিথ্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। খালি কাট কপি করে আর আইসা ছাড়ে, দেখাশোনা নাই, খালি কাট কপি করে আর আইসা ছাড়ে, শেয়ার করে দেয় না। একটা খবর পাইলে আপনারা যাচাই বাছাই করতে হবে। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যখন তোমার কাছে কোনো সংবাদ আসবে, এই সংবাদটা যাচাই বাছাই করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে শেয়ার করো। হুট করে পাইলা আর কয় দোস্ত জমায়ে ফেলছে, আজকে জমায়ে ফেলছে রে, আজকে এটা হয়ে গেছে। ওই যে মিথিলাদের নিউজ, ওই তামিমাদের নিউজ, ওই নাসিরদের নিউজ, এই মুখ রোচক করে অনেকে ছাড়ে না, এগুলো কিন্তু জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন?
সবশেষ যে প্রশ্নটা, বসে বসে গীবত করা কতটুকু জায়েজ? গীবত কমিটির সভাপতি এই এলাকায় আসেনি? গীবত কমিটির সভাপতি? একটা উদাহরণ দিই, সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার ওনার মালিক এই মুনিব ওনারা বলতেছে, শুনেন না, এই কথা শুনেন, বলতেছে একটা ছাগল নিয়ে যা, জবাই করে ভালো দুইটা অংশ আনো। তো উনি জবাই করে ছাগলের ওই জিহ্বার হৃদপিণ্ড নিয়ে আসছে। তো মুনিব বলতেছে, রান পাইলা না, সিনা পাইলা না, শুধু জিহ্বার হৃদপিণ্ড নিয়ে আসলাম ইয়া। পরের দিন আবার বলতেছে, এই যাও আজকে ছাগলের দুইটা খারাপ অংশ নিয়ে আসবা জবাই দিয়ে। এবার আবার জিহ্বার হৃদপিণ্ড নিয়ে আসছে। কয় ভালো আনতে বললাম আল্লাহ জিহ্বার হৃদপিণ্ড, খারাপ আনতে বললাম আল্লাহ জিহ্বার হৃদপিণ্ড। তাফসীরের মধ্যে আসছে কথা। কয় এই জিহ্বার হৃদপিণ্ড এমনই ভালো যে এই জিহ্বার হৃদপিণ্ড আপনারা জান্নাতের পথ দেখায়, এমনই খারাপ যে জিহ্বার হৃদপিণ্ড আপনারা জাহান্নামেও নিয়ে যায়। এই জিহ্বা দিয়ে যারা আল্লাহরে ডাকে, কোরআন তেলাওয়াত করে, এই জিহ্বা দিয়ে জান্নাতে যাবে। এই জিহ্বা দিয়ে যারা কোরআনের তাফসীর করে, কোরআনের কথা বলে, তারা জান্নাতে যাবে, ঠিক কিনা? আর এই জিহ্বা দিয়ে অনেকে কিন্তু ওই যে সালমার সঙ্গে রাত্রেবেলায় শুয়ে এসে কুতুর কুতুর আলাপ করে, টেলিফোন মোবারক নিয়ে, আছে না নাই? তো যে রাত্রিবেলায় শুয়ে এসে বেগানা নারীর সঙ্গে পরক্রিয়া করে, প্রেম করে, এই জিহ্বাকে ওরা জান্নাতে নিবে না জাহান্নামে? আচ্ছা, এই জিহ্বা দিয়ে আবার অনেকে গালমন্দ করে, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে কিন্তু চায়ের দোকানে বসে আর চায়ে ফুক মারে আর কয়, দেখছো আমাদের পোলাটা কি শয়তানের শয়তান, মুরব্বী দেখে সালাম দেয় না। আছে না নাই? যত গীবত। আর গ্রামগঞ্জের সিসি ক্যামেরা, আমার মা বোন কিছু আছে, এদের কথা না বললেই নয়। খালি আরেক বাড়ির ওই টিনের ফাঁক দিয়ে যা কান পাতে। আয়সা নিয়ে এসে সালমা ভাবির কাছে কয়, ভাবি তোমারই বললাম, আর কারো বললো না। সালমা ভাবি বাচ্চা নিয়ে গেছে স্কুলে, 23 জন ভাবির সামনে, কয় মরিয়ম ভাবি আমার এই কথা কইছে। পুরা বিবিসি বাংলা, আছে না নাই? খবরদার এই কাজগুলো আপনারা করবেন না, এই কাজগুলো করবেন না। যদি এই কাজগুলো করেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে ফেলবে। মেরাজে আল্লাহর নবী গিয়ে যখন দেখলেন জাহান্নাম পরিদর্শন করছেন, এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? আল্লাহর নবীকে তখন জিবরিল আমিন উত্তর দিলেন, এরা পৃথিবীর বুকে গীবত করত, পরনিন্দা করত। আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, বলুন নাউযুবিল্লাহ। কেউ কি চায় মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইতে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।